হ্যালো গাইস, ঠিক আছে। আজকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এলাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট কথা বলতে সামনে আসছে ভোট, ঠিক আছে। আমরা বোর্ড এক্সামের থেকে না ভোটের সময় বেশি কনফিউজ হয়ে যাই যে কাকে ভোট দেবো। কারণ দেখবে ভোট ঠিক গেলে বাড়িতে বিভিন্ন রঙের মানুষ এসে, বিভিন্ন রঙের মানুষ মানে রঙের পার্টির মানুষ কথা বলছে, ঠিক আছে। এসে বলবেন দাদা দেখবেন, এ ভাই দেখবেন, বৌদি দেখবেন। মানে কি দেখবো তোমাদের ভাই, সারা বছর দেখা যায় না, শুধু ভোটের সময় এসে দেখবেন দেখবেন। তাহলে মাঝে মধ্যে আসো একটু, আমাদের খবর টবর নাও, তবে কি তো দেখবো না, ঠিক আছে। তো যাই হোক, তো ওই জন্য বললাম যে বোর্ড এক্সামের থেকে না ভোট এলে আমরা না বেশি কনফিউজ হয়েছে, ঠিক আছে, কাকে ভোট দেবো, ঠিক আছে। তো ওই কনফিউজটা ক্লিয়ার করার জন্য আমি এসেছি এবং তোমাদের প্রত্যেক জনগণদের একটা সঠিক সলিউশন দেবো, ঠিক আছে, কাকে ভোট দেবে, ঠিক আছে। ওই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। তো বেশি মাইন্ডে নেবেন না কেউ। হ্যাঁ, তো ভিডিওটা হচ্ছে, দেখো আমরা সে যেই সরকার হোক, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, দিদি হোক বা দাদা, ঠিক আছে, সবুজ হোক বা গেরুয়া, তো সবাই মিলে আমাদের মোট একটা বাচ্চার জন্ম থেকে মরার পর্যন্ত সব রকমের প্রকল্প আছে, মানে ভাতা আছে, ঠিক আছে। জন্ম হওয়ার পর ফ্রিতে পোলিও থেকে শুরু করে বিভিন্ন রকম ভ্যাকসিন, তারপরে বলো খিচুড়ি দেয় না স্কুলে একদম 5 বছর পর্যন্ত না 2 বছর পর্যন্ত খিচুড়ি দেয়, ঠিক মনে নেই, ঠিক আছে। তারপরে আছে স্কুলের মিড ডে মিল, 8 না 9 পর্যন্ত স্কুলে মিড ডে মিল ফ্রিতে, ঠিক আছে। তো কোনো চাপ নেই, খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। তার সঙ্গে সরকার থেকে রেশন দিচ্ছে, ঠিক আছে, মাথা পিছু রেশন পাচ্ছি সবাই, ঠিক আছে, চাল ডাল পাচ্ছি, তো খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। তারপরে কৃষক বন্ধু পিএম কিষাণ আছে চাষবাসের জন্য, ওটারও চাপ নেই, ঠিক আছে। আরও এরকম চাষবাসের জন্য বিভিন্ন রকমের প্রকল্প আছে, তো ঝট্টর হয়ে গেলে তো আরও প্রকল্পে ভর্তি হয়ে যায়, তো কোনো চাপ নেই। তো তারপরে শরীর অসুস্থ হয়ে গেলে স্বাস্থ্যসাথী আছে, ঘর বানানোর জন্য পিএম কিষাণ যোজনা বা আবাস যোজনা, সব কিছুই আছে, ঠিক আছে। বাথরুমের জন্য প্রকল্প করে রেখেছে আমাদের গেরুয়া শিবির, ঠিক আছে। তো সব রকমের কিছু। এখন আবার এসে যুবসাথী, ঠিক আছে। যুবসাথী বেকারদের দিচ্ছে হচ্ছে যুবশ্রী না যুবসাথী, বেকারদের 1,500 টাকা করে পাবে, ঠিক আছে, মানে একদম গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে, সরকারি চাকরি। কোনো চাপ নেই, বসে থাকো বাড়িতে চাকরি। আরও এর পরেও মানুষ কীভাবে জন্য চাকরির জন্য আন্দোলন করছে, কী দরকার ভাই? বাড়িতে বসে থেকেও যদি এত কিছু পাচ্ছি আমরা, তারপরে আন্দোলন করার কী দরকার আছে? সব কিছু দিচ্ছে ভাই, শুধু হ্যাঁ কয়েকটা জিনিস বাকি আছে, ওইটাই নিয়েই একটু আমি রিকোয়েস্ট করবো, পরে করছি, ঠিক আছে। সব কিছুই পাচ্ছি, তাই না? মানে ওই শরীর খারাপ হলে স্বাস্থ্যসাথীও পেয়ে যাচ্ছি, সব কিছুই পেয়ে যাচ্ছি। তারপরে বয়স হলে বার্ধক্য ভাতা পাচ্ছি। তারপরে কেউ মারা, যদি হাজব্যান্ড মারা যায় বিধবা ভাতা, সব কিছুই আছে। কী দরকার? শুধু কয়েকটা জিনিসের দরকার। যদি সামনে ভোট আসতে জানি প্রত্যেকটা রঙের পার্টি মানে ভোটের সময় সব কিছু দেওয়ার চেষ্টা করবে। তো আমার একটা রিকোয়েস্ট, যদি এই কয়েকটা জিনিস যদি তোমরা মানে আপনারা দিতে পারেন না, তাহলে মানে যেই পার্টি দেবে সেই পার্টি ভোটে এগিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেই পার্টি ভোটে এগিয়ে থাকবে না, মাস্ট। আমি এতদিনে যে গবেষণা করেছি থাকবে। তো সেইগুলো আমি বলে দিচ্ছি, হয়তো আপনাদের মাথায় এসছে মুখে আসেনি, বা পেটে এসছে মুখে আসেনি, আপনারা ওইগুলো করতে ভুলে যাচ্ছেন। কিন্তু ওই ভোট আসছে সামনে, এগুলো দেখুন, যেই পার্টি পারবেন, ঠিক আছে, নিজের কাছে যতটা ফান্ড আছে দেওয়ার চেষ্টা করুন। এই প্রকল্পগুলো দেখুন ভোটে আরামসে দিতে হবে, ঠিক আছে। যেমন সবই পাচ্ছি, এই রেশনের সঙ্গে একটু মাংস আর ডিমটা দিলে একটু খুশি হতাম আর কি। মানে মাংসের দাম অনেক বেশি এখন, ওই ব্রয়লার মাংস 240 টাকা 30 টাকা করে হয়ে গেছে। তো একটু মাসে একবার দুবার যদি একটু রেশনের সঙ্গে মাংস দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হ্যাঁ, স্কুলে সবুজ সাথী দেয় সাইকেল, তারপরে এখন তো আবার 11 না 12 ফোনও দিচ্ছে। তো ওই ফোনে রিচার্জের টাকাটার জন্য যদি একটা প্রকল্প বের করানো যায়, ও তাহলে একদম মানে বিন্দাস, কোনো চাপ থাকবে না, ঠিক আছে। মানে সব কিছু পেয়ে যাচ্ছি। আর একটা হচ্ছে মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জীবনসাথী, ঠিক আছে। জীবনসাথী মানে জীবন বাঁচানোর জন্য নয়, জীবনসাথী মানে আমাদের মতন ছেলেরা, আমাদের জেনারেশনটা সব থেকে বড় রোগে যেটা ভুগছে না, একটা গার্লফ্রেন্ড পাচ্ছি না, ঠিক আছে। তো দরকার একটা, এই বয়সে একটা দরকার, মানে সব কিছু পেয়ে যাচ্ছি, চাকরি বাকরি করতে হচ্ছে না আমাকে, কারণ সব কিছু পেয়ে গেলে চাকরির কী দরকার, তাই না? কাজ করার কোনো দরকার নেই, তো আমরা ফ্রি হয়ে যাচ্ছি, তাই না? তো ওই ফ্রি হয়ে গেলে বোরিং লাগছে, তো ওই বোরিংনেসটাই কাটানোর জন্য একটা গার্লফ্রেন্ডের দরকার। তো ওর জন্য একটা যদি জীবনসাথী একটা প্রকল্প, আর মেয়েদের জন্য বয়ফ্রেন্ড লাগবে, তো একটা জীবনসাথী প্রকল্প করলে ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা ফর্ম ফিল আপ করে দেবো, তো জমা দিয়ে দেবো। এটা আমি কোনো আমার রাজ্যের বলছি, রাজ্য কেন্দ্র দুজনকেই বলছি, তো ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। আপনারা ক্রাইটেরিয়া অনুযায়ী একটা জীবনসাথী দিয়ে দিলে আমরা মানে খুশি হয়ে যাবো, না কিছু লাগবে না। আর আপনাদের প্রতি আমার ভরসা আছে, ঠিক আছে, আপনারা পারবেন, কারণ সামনে ভোট আসছে, আপনারা চেষ্টা করলেই পারবেন, আর আমার ভরসা আছে। আর আমি জনগণদের বলবো সরকারের উপর ভরসা রাখুন, সব কিছু দিচ্ছে, জীবনসাথীও পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো চাপ নেই। তারপরে তো ভাই জীবনসাথী পেলে খুশি, তুমিও 1,500 টাকা পাচ্ছ, সেই 1,500 টাকা পাবে, সবার টাকা মিলে সংসার বিন্দাস চলে যাবে। তারপরে যদি আমি যদি কোনো হাজব্যান্ড মরেও যায়, ভাই বিধবা ভাতা আছে, বউকে দেখার চাপ নেই, ঠিক আছে, বিন্দাস, সরকার সব কিছু দেখে নিচ্ছে। তারপরেও চাকরি নেই ভাই, আন্দোলন রাস্তায় বসার কোনো দরকার নেই, বিন্দাস ঘরে থাকো, ভাতা নাও, খাও দাও, ঘুমাও, বিন্দাস করবো, ঠিক আছে। আর সরকারদের আমি বলবো, এই যেই কটা প্রকল্প বলে, এই ফোনের রিচার্জটা, রেশনে মাঝে মধ্যে একটু মাংস ডিম, ঠিক আছে, আর ওই মানে সব থেকে বড় জিনিস জীবনসাথী, ঠিক আছে, ওইটা একটু দিয়ে দিলে হ্যাঁ আমরা বিন্দাস থাকবো, ঠিক আছে। তো দেখুন, ভাবুন, আশা করি পারবেন আপনারা। নমস্কার, টাটা, বাই বাই।